ভাই ভাই ওই গরুর ঝোলটা এগুলা কি করছেন আপনি? মিয়া ফালতু একটা দেখবেন না কেমনে করে খাইতেছেন, আমার সারা ভাত নষ্ট করে ফেলে দিলেন। কি করছেন আপনি মিয়া? ফালতু করে বলেন আপনি, হ্যাঁ? আমার দোষ, আপনার দোষ, পুরো দোষ তো আপনার। নিজের গায়ে নিজে তো গরু মাংস ফেললেন। আপনার যে প্যারালাইসিস, হ্যাঁ, আপনার যে পঙ্গু লোক, গরু মাংস ধরে রাখতে পারবেন না, এটা আপনি মানে বলবেন না আগে? নিজের কাছে নিজে ফেলাই দিচ্ছেন। এখানে কতগুলো লোক, ভাই আপনার কাছে আমি কাপ চাইছি, আপনি আমার দিচ্ছেন না? জি। হ্যাঁ, এই যে ভাই আপনার কাছে আমি চাইছি, আপনি দিচ্ছেন না? উনি তো একটা ভাত তো টেবিলে পড়ে নাই, হ্যাঁ? আপা, এই যে আপা সারাটা চাইছেন না, আপনি আমার কাছে দিছি না? না তো, আমি তো আপনাকে চাইনি। আচ্ছা তাহলে এটা অন্য কোনো বিয়া চাইছে, কিন্তু মূল কথা হইলো গিয়ে বিয়া বাড়িতে মানুষের কাছে মানুষ জিনিস চায়, সেটা নিজ দায়িত্বে আগায় দিতে হয়। আর আপনি তো একটা টোটাল বলো, হ্যাঁ? দেখুন সাদা শার্ট পরে কেউ বিয়াতে আসে, এটা আমাদের দেখেন গত 3টা বিয়ার টানা খাইতেছি এই কোট পরে, এর মধ্যে কত ঝোল হাড্ডি মাংস আছে আপনি বাদে বলতে পারবেন না। আমি বলো, হ্যাঁ? এই সরো কি হয়েছে এখানে? এনি প্রবলেম? আই কিচ্ছি ভাইয়া। আমি কি হচ্ছি আন্দে কইছিলেন, হ্যাঁ? এই বেটা তোর দোষ সব, তোর দায়িত্ব নেই না মাংসগুলো বাইরে দেওয়া মানুষের, হ্যাঁ? তোর বুঝতে হবে এখানে হালকা বড় টাইপ লোক আছে যারা পেট বাড়তে গিয়ে নিজের গায়ে ফেলা যায়। সর তো ছাড়া সর। তেমন কোনো প্রবলেম না, এই লোকটা বড় টাইপের নিজের গায়ে মাংস ফেলে দিছে, প্রবলেম প্রায় সলভ হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, আমি করতেছি। ভাই এই দেখেন এখানে লেবু আছে না 4-5টা, এগুলা পকেটে করে নিয়ে যাবেন, গিয়া $60 দিবেন, বাসায় গেলে একদম উঠে যাবে। লেবুর কিন্তু খালি 40 টাকা ভাই, হ্যাঁ? নিতে বললেন না, আর বলতেন করেন না। বসেন। কি হবে আপনি দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যান, কোন টেবিল ফাঁকা আছে গিয়ে বসে পড়েন, খাওয়া শেষ হয়ে যাবে তোমার। এক্সকিউজ মি, আপনি কোন পক্ষ, মানে ছেলে পক্ষ না মেয়ের পক্ষ? মেয়ে পক্ষ। আপনি মেয়ের পক্ষ, আমি মেয়ের বড় ভাই। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। আপনি মেয়ের বড় ভাই? হ্যাঁ। এই জন্যই চিনেন না। আপনার ছোট বোন সাদিয়া, ওর সাথে আমার 3 বছর প্রেম ছিল। প্রেমা ভাইয়া, ওই তুমি তো চিনো না, ও হচ্ছে আমার ফ্রেন্ড প্রেমার হাজবেন্ড। আমি ওদেরকে ইনভাইট করেছিলাম ভাইয়া, ওই প্রেমা অসুস্থ, আসতে পারিনি, এই জন্য দুলাভাইকে পাঠিয়ে দিয়েছে। তাই না দুলাভাই? দুলাভাই ভালো আছেন? আরে খুব ভালো আছি, তোমার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস, খাওয়া খুব ভালো হয়েছে, বাবুর্চি ভালো কিছু। দুলাভাই, আপনার সাথে একটি ইম্পর্টেন্ট কথা ছিল, একটু আসবেন? অবশ্যই আসছে, খাওয়া শেষ করে আসি। দুলাভাই, ইম্পর্টেন্ট কথা। ভাই টিস্যু আছে? লেবু কিন্তু নিতে বুঝলেন না, আরেকটা বলতে আমি করবেন থেকে। চলো। এত বড় মিথ্যা তুমি কেমনে বলতে পারলা, হ্যাঁ? আমি তোমার এক্স বয়ফ্রেন্ড, আর তুমি আমার আরেকটা মানুষের হাজবেন্ড বানাই দিলা। আমি যেন বিয়াই করি নাই। তুই হ্যাঁ, আমি তো খুব মিথ্যাবাদী আর আপনি খুব সত্যবাদী। এই সত্যবাদী, এই আমি কি তোমার বলছিলাম আমার বিয়েতে আসো? হ্যাঁ, তোমার বাসা বিয়ের কার্ড পাঠাইছিলাম। আরে দূর দাও লাগবে, হ্যাঁ? আমার দায়িত্ব মতো একটা জায়গা আছে না? 3 বছর তোমার সাথে আমি প্রেম করছি, তোমার বিয়ে আমি খাইতে আসবো না তো কে বিয়ে খাইতে আসবে? টাকা আছো কেমনি? তুমি কি মনে করছো ফাও খাইতে আসি? নিউ মার্কেট থেকে একটা বিছানা চাদর নিয়ে আসি তোমার জন্য। কি কি আনছো? আরে বিছানা যে বিছায় চাদর, লেখা ডোন্ট ফরগেট মি, ওটা শুয়ে শুয়ে আমার কথা মনে করবা। ও মাই গড, আমি বুঝতে পারি না একটা মানুষ এত ফালতু হয় কি করে। আল্লাহ আমারে নিজের হাতে ধরে বাঁচাইছে যে তোর মতো একটা ফালতু ছেলেরে ব্রেকআপ করে আমি আজকে একটা ভালো ছেলের বিয়ে করতেছি। একটা ছেলে কতটা ফালতু হইলে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে আসে, আবার কিনে একটা বিছানার চাদর গিফট করে। হয়েছে তোমার কথা, হ্যাঁ? আমার গরুর মাংস জমে যেতেছে। কেন? এই ওটা আমার প্লেট, হাত ধুতে থেকে খাওয়া শেষ নাকি? আব্বা এইভাবে তাকায় আছেন কেন? আপনি আমার জন্ম দিছে, জন্মের পর থেকে আমারে দেখতেছেন, ফেলফেল করে তাকা থাকেন না। এই ফালতু তুই আমার পকেট মারছস কেন? কথা কও। আব্বা আপনি সব কি বলেন? আপনার পকেট আমি মারবো না তো কে মারবে? আরে ছেলেই তো বাপের পকেট মারবে, তাই না? আর আমি কি গিয়ে রাস্তার মানুষের পকেট মারবো? আব্বা আপনি একবার অনুমতি দেন, আমি গিয়ে রাস্তার যে কোনো লোক আছে সবার পকেট মারবো। এরপর কি হইবে? একটা মানুষের পকেট মারতে 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 এক সময় গিয়ে ধরা খাবো, ধরা খাওয়ার পর মানুষ গণ ধুলাই দিবে, এই কান্নি মারবে, কান্নি দিবে। তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? আমি কি বলবো? আমার বাপ রতন রতন রতন। তখন মানুষ কি বলবে? রতন নার বলা পকেট মারে। এই ফালতু
তোর তো আমি মাসে মাসে তোর পকেট মানি দেই, হাত খরচা দেই, তারপর তুই আমার পকেট মারবি কেন? তুই কি এখন আমার পকেট মাইরা নেশা পানি করা শুরু করছস? আব্বা, রতন ওরকম ছেলে জন্মই দেয় নাই। হ্যাঁ, রতনের ছেলে লোকের একটা হিরোর মতন চুল দেখছেন, চুলের কালার দেখছেন, নেশা করলে এরকম কালার হয়? আপনি যেহেতু আমার আব্বা, আপনার সত্যি জানার অধিকার আছে। আসলে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, গার্লফ্রেন্ডের বিয়াতে না গেলে কেমন খারাপ দেখায় না, আর গেলে আবার খালি হাতে যাওয়া যায়, তাই আপনার পকেট মাইরা নিউ মার্কেট থেকে একটা বেডশিট কিনা গিফট দিয়ে দিছি। কি দিছস? আব্বা, বিছানা আছে না, বিছানায় যে চাদর বিছায়, চাদর, ওর মধ্যে লেখা ডোন্ট ফরগেট মি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কি পোলা জমা দিছি? আল্লাহ রে, তুই অরে নে না আমারে নে, তাহলে মাটি ভাগ হয়ে যা, আমি ঢুকে যাই। জীবনে এত জিনিস থাকতে মানুষের বিছনা চাদর দেয়। আল্লাহ রে আল্লাহ। শোন, তুই যখন আমার পকেট মারা শুরু করছস, একটা কথা শুনে রাখ, আজকে থেকে আমি তোর 1 টাকাও হাত খরচ দিব না। বাস তুই যা। আলহামদুলিল্লাহ আব্বা, আমি নিজেও চিন্তা করছিলাম এই জিনিসটা আসলে খুব খারাপ দেখা যায়। আপনি চিন্তা করছেন আপনার ছেলে আপনার থেকে লম্বা হয়ে গেছে, এখন আপনি তার হাত খরচ দেন, জিনিসটা কি বলবে মানুষ? হ্যাঁ, রতনের ছেলের রতন এখনো চালায়। তাই আমি নিজে আগে থেকে চিন্তা করে রাখছি আব্বা, মাত্র 2 লক্ষ টাকা দিবেন আমারে, এরপর রতনের ছেলে একটা বাইক কিনবে, বাইক কিনা বাইক চালাবে, রাইড মারবে। 2 লাখ টাকা তোমার 1 টাকা আমি দেবো না। হ্যাঁ, আপনি না দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনার মর্জি, আপনি দিবেন না। কিন্তু পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আছে ওরা কি বলবে? রতন্যা রতন্যার ছেলেরে একটা টাকাও দেয় নাই। রতন্যার কি দায়িত্ব না রতন্যার ছেলেরে একটু নিজের পায়ে দাঁড় করে দাও? রতন্যা কিছুই করে না নিজের ছেলে। থাম থাম, আর রতুন্য কইস না। আমার বাপের জন্ম শুনি নাই কোন পোলায় তার বাপের নাম ধরে ডাকে। বাবারে এইবার থাম, তোরে আমি 1.5 লাখ টাকা দেব, তুই বাইক কিনিস। 1.5 লক্ষ টাকায় হবে না আপনার। রতনের ছেলে 2 লক্ষ টাকার নিচে বাইকে চড়তেই পারে না। 1.5 লক্ষ টাকায় সেকেন্ড হ্যান্ড বাইক হবে। মানুষ কি বলবে? রতন কইস না, সহ্য করতে পারি না। তুই 1.5 লাখ টাকার মোটরসাইকেল চালা বাবা, তোর হাত ধরছি। আর রতন কইস না। ঠিক আছে আব্বা, আমি বুঝতে পারছি রতনের একটু শর্টেজ চলতেছে, কোনো সমস্যা নেই, আমি 1.5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারি। আচ্ছা আসি আব্বা, আসসালামু আলাইকুম। তো মানি ব্যাগটা হ্যালো। হ্যাঁ জি, আপনি কোথায় আছেন? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি কই যাবেন? আমি হচ্ছে মরিয়াম হসপিটালে যাব। আচ্ছা, আমি তো ওই যে জমজম টাওয়ারের সামনে আছি। আচ্ছা তাহলে তো ভালো, আমি জমজম টাওয়ারের ঠিক উল্টা দিকে আছি, আপনি জাস্ট একটু ঘুরে চলে আসেন। আরে না না, পাগল নাকি? হ্যাঁ, ওদিকে দুনিয়ার যে আমার যে গরম রোদ, আপনি দাঁড়া থাকতে থাকতে মাথা ঘুরে যাবো। আপনি খালি রাস্তাটা একটু পার হয়ে চলে আসেন। কিন্তু আমি তো এই দিক দিয়েই যাব, আমাকে তো এইদিকেই যেতে হবে। আরে নিয়ে তো যাবো আমি আপনারে, তাই না? আমি তো জানি কোন দিকে যাইতে হয়, এদিকে তো অনেক চিপা চাপা আছে, আপনি টাইমের আগে পৌঁছে যাবেন, আপনি খালি পারন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক জায়গায় আসছে। চলেন। আল্লাহ রক্ষা করুক। শর্টকাটে যে সূরাটা পারেন ওইটা আমিন বলে। আমি সব সময় কোথাও যাওয়ার আগে সূরা পড়ি। বাহ, খুব ভালো অভ্যাস। চলতি পথে সবসময় সূরা পড়ে নেবেন। নেন, চল আমি লাগাই। না না, আমি পারবো। অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি পারবো। আপনি টাইম ওয়েস্ট করবেন। ঠিক আছে, এবার এটাও ধরেন। হ্যাঁ, ধরেন। আপনি হেলমেট পরবেন না? পাগল নাকি? হেয়ার সেল নষ্ট হয়ে যাবে। পুলিশ ধরবে আপনাকে। আরে পুলিশের আইজি আমার পরিচিত, আমার আপন মামা, খালাতো মামা। দাঁড়ান, সেলফি আছে, দেখাচ্ছি আপনাকে। আমার দেরি হয়ে যাচ্ছে, চলেন। আরে সেলফিটা দাঁড়ান দাঁড়ান। আরে সেলফি দেখবো না, চলেন তো বাবা। পুরান তো অনেক আগের ছবি। আরে আমি আমার সাথে দেখা আমার অনেক। দেরি হয়ে যাচ্ছে। ও ও আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়ান, আপনি নামার পরে দেখাবো। হ্যাঁ, এবার ধরেন। আরে কি আশ্চর্য, এভাবে নড়ছে কেন ভাই? আপনি কাঁপতেছেন দেখা বাইক কাঁপতেছে, খবরদার নড়েন না কিন্তু, নড়েন না, একদম দম আটকায় সোজা বসে থাকেন। হ্যাঁ, আমি বাইকের মতো দম আটকায় কেন বসে থাকবো? আরে আপনি নড়লে তো বাইক নড়বে, নিজে মরবেন, আমারও মারবেন। এই, ছাড়ো
এভাবে কেউ চিকার করে? হ্যাঁ হ্যাঁ? তো মানুষ না মুরগি একটা। কি হ্যাঁ আপনি এভাবে গাড়ি চালাচ্ছিলেন কেন গাড়ি আরে চালাচ্ছিলেন এইভাবে কেন? কিভাবে গাড়ি চালাচ্ছিলাম? রাস্তায় যদি ভাঙা থাকে তাহলে আমি সোজা কেমনে চালাবো? হ্যাঁ আমি রাস্তা চিনি না আমি রাস্তা চিনি না আমি কি রাস্তায় কখনো উঠিনি আমি জানি কোথাকার রাস্তা কি রকম কোনো না কোনো সমস্যা আছে কি সমস্যা বলেন আর কোনো কি সমস্যা এটা হইছে যে আমি জীবনের প্রথমবার একটা মেন রোডে উঠছি, তাও আবার কাউরে পিছনে নিয়ে। আল্লাহ আল্লাহ আপনি তো একটা ফালতু থার্ড ক্লাস ফালতু সবচেয়ে বাজে লেভেলের ফালতু কতটা ফালতু হলে আপনি আমার মতো একটা নিরীহ মেয়েকে নিয়ে আপনার বাইক এক্সপেরিমেন্ট করতেছেন হ্যাঁ আর এক্সপেরিমেন্ট তো কারণে কারণে করতে হইতো। আপনি আমার ভাগ্যে পড়ে গেছেন, আপনি নিজের সৌভাগ্যবান মনে করেন না। হ্যাঁ আমি যেমনি হোক আপনাকে নিয়ে তো মরিয়াম হসপিটালে পৌঁছায় দিতাম, হুদাই আগে নেমে গেছেন। মরিয়াম হাসপাতালে আপনি আমাকে পৌঁছাইতেন ডেড বডি হিসাবে দূর আমি, আপনি আপনার নিজের মরণ তো নিজেই ডেকে আনতেছেন, আপনি তো কুফা লাগাইতেছেন। আপনার সাহস কত বড় আপনি আমার সাথে তর্ক করতেছেন আপনার নামে আমি আপনার এই যে অ্যাপে গিয়ে কমপ্লেইন করব অফিসে গিয়ে দাঁড়ান আপনি দাঁড়ান মানুষের তো খেয়ে দেওয়া কাজ নাই। আপনি কি আমার নাম বলবেন আর আমার চাকরি খাবে, তাই না? হ্যাঁ যান 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 গিয়ে কমপ্লেন করেন দেখি। ফালতু কথা আরে আপনি দাঁড়ান, আমার হেলমেট দিয়ে যান।